ফোকেনটির চারা তৈরি করতে হয়। তো এটার জন্য আমার যা যা লাগবে আমি সব হাতের কাছে রেখেছি। হচ্ছে এটার জন্য লাগবে আমার এই যে ফোকেনটির চারা। এই চারাগুলোকে আমি বেশ অনেকদিন আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম শিকড়গুলো হিল করার জন্য। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটা পর্যায়ে এসেছে, শিকড় মোটামুটি হিল হয়েছে। আমি যদি আপনাদের একটু দেখাই, এই হচ্ছে কাণ্ডটা। এই যে যে অংশগুলো বেরোচ্ছে এইগুলোতে হচ্ছে আপনার শিকড়ের হিলটা হচ্ছে, এখান থেকে শিকড় বের হবে। তা আমি এখনই পটিং করে দেবো এটাকে এখনই পট করব। পট করার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, কচি পাতাগুলো আমি ফেলবো না, আমি জাস্ট বড় যে পাতাগুলো আছে এগুলোকে আমি বড় ডাল এবং পাতাকে ছেটে ফেলে দিব। তারপর নতুন করে আবার যখন গ্রোথ হবে ওটা থেকে আমি বনসাইয়ের কাজ করবো। এটা খুব শক্তিশালী একটা ম্যাটেরিয়ালস, এটা খুব সহজে নষ্ট হয় না, সহজে মরে না। তো আপনাদের পুরো ভিডিও দেখাবো, সাথে থাকবেন। পটটা আমি আগে রেডি করে রেখেছিলাম। আর লাগবে মাটিতে এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, এটা হচ্ছে কোকোপিট। দুটো একসাথে মিক্স করে দিয়ে মাটিটাকে আমি রেডি করবো। কোকোপিটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোকোপিট মাটির আর্দ্রতা ধরে রাখে। মাটিটা যাতে আর্দ্র থাকে এই জন্য আর কি কোকোপিটটা ব্যবহার করলাম। এটার জন্য আরও যেটা লাগবে সেটা হচ্ছে কিছুটা রুট হরমোন লাগবে। রুট হরমোনের জন্য আমি পাত্র খুঁজতেছি রুট হরমোনটাকে। যাই হোক আমি একটা পাত্র পেয়েছি, এটাতে রুট হরমোনটাকে গলায় নিব, এতে ভারী করে রুট হরমোন গলাবো। মাশাআল্লাহ, এটা যে শিকড়ের গ্রোথ হচ্ছে, এই আসতেছে, শিকড় হবে ইনশাল্লাহ। এটা থেকে শিকড় হবে, যেহেতু এই কাটিংটা অনেক দারুণ একটা কাটিং, তো এটা দিয়ে আমি চেষ্টা করবো যাতে ওর গ্রোথটা আসে। তো আলহামদুলিল্লাহ এই যে শিকড়ের গ্রোথ আসতেছে, দেখা যাচ্ছে এই শিকড়ের গ্রোথ হচ্ছে। মাটিতে একটু বেশি করে রুটিং হরমোনটা দিয়ে দিলাম যাতে গাছটা সুন্দর মতো সার্ভাইভ করতে পারে। যেটা গলিয়ে রেখেছি, রুটিং হরমোনটা ভালো করে লাগাবো। ভালো করে রুটিং হরমোনটা লাগিয়ে একটু ড্রাই করার জন্য আমরা এই হরমোনটাকে সুন্দর করে ভিজিয়ে দিব। তো যাই হোক, এটাকে এখন এভাবে আমরা সুন্দর করে সেট করে দিব। আমার এটাকে একটু চেপে চেপে সেট করে দিব। আশা করছি 24 থেকে 26 দিনের মধ্যেই পুরোপুরি শিকড়ের গ্রোথ হয়ে যাবে, আল্লাহ চায় তো। আমরা আসলে
এটাতে এখন একটু পানি দিব, স্প্রের মাধ্যমে একটু পানি দিয়ে দিব। এবার আমি যে রুট হরমোনের পাউডারটা রেখেছিলাম ওটাতে একটু পানি দিয়ে পুরো পানিটা মাটির গোড়ায় দিয়ে দিব। এটা খুবই কার্যকরী রুট হরমোন, এটা আপনারা চাইলে আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারেন। এটা দিলে 24 থেকে 26 দিনের মধ্যেই আলহামদুলিল্লাহ শিকড়ের গ্রোথ শুরু হয়ে যাবে। এটাকে আমরা আইসিইউ করে রাখবো, যেহেতু আইসিইউ করব এটাতে আমরা কিছুটা কাটা জায়গায় ফাঙ্গিসাইড ইউজ করব। ফাঙ্গিসাইডটা ইউজ করলে আইসিইউ করলে ফাঙ্গাসের আক্রমণটা হবে না। ফাঙ্গাসের আক্রমণ থেকে আমরা আমাদের প্ল্যান্টটাকে বাঁচায় রাখতে পারবো। খুবই কার্যকরী ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। লুপিং হরমোনটা খুবই কার্যকরী ম্যাটেরিয়ালসের তৈরি। এটা গাছের ভিতরে নাইট্রোজেনের সরবরাহ ঠিক রাখে, তখন দেখা যায় যে গাছ শিকড় সারতে তার অনুকূল পরিবেশ তৈরি করে নেয়। তো যাই হোক, এটা আমরা এখন 24 থেকে 26 দিনের একটা ট্রেনিংয়ে রেখে দিব। আশা করি 24 থেকে 26 দিনের মধ্যে ও কাঙ্ক্ষিত রেজাল্ট দেওয়া শুরু করবে। এটাকে আমরা এখন আইসিইউ করবো। আইসিইউ করার আগে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সকল ক্ষতস্থান আছে ক্ষতস্থানে ফাঙ্গিসাইড লাগাতে হবে। যে সকল কাটা অংশগুলো আছে ওগুলোতে আমরা এই অক্সিক্লোরাইডটা লাগিয়ে দিব এবং অবশ্যই এটাকে শুকাইতে দিব। শুকানোর আগ পর্যন্ত এটাকে আইসিইউ করা যাবে না। কপার অক্সিক্লোরাইড লাগানোর পরে এটাকে একটা প্রপার টাইম শুকাইতে দিতে হবে। আচ্ছা, এখন যে সকল অংশগুলোতে ক্ষত আছে এগুলোকে সুন্দর করে কপার অক্সিক্লোরাইড লাগিয়ে দিব। এখন হচ্ছে অপ্রয়োজনীয় ডালপালা কাটবো। এটা একটা অপ্রয়োজনীয় ডাল, এটা আমার দরকার নেই। যেহেতু দরকার নাই সেহেতু এটাকে কেটে দিলাম। দেন এটা একটা অপ্রয়োজনীয় ডাল, মানে এটাকে পুরো কাটবো না। এটাকে পুরো কাটবো না, এটাকে এখান থেকে এতটুকু কেটে দিব। তারপরে কাটা অংশগুলোতে কপার অক্সিক্লোরাইড লাগিয়ে একটু শুকাইতে দিব। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। এভাবে এটাকে এখন আইসিইউ করে নিব। আপনারা এরকম একটা 5 লিটার তেলের বোতল নিতে পারেন, এটা দিয়ে আপনারা আইসিইউটা করবেন। আমি এরকম একটা 5 লিটার তেলের বোতল এর মাথার অংশটা কেটে রেখেছি। এখন এটার ভিতরে ভরে দিয়ে কষ্টি দিয়ে আটকে দিব। বিসমিল্লাহ। স্পেস নাই, যাই হোক এটাতে স্পেস নেই, আটকে দেওয়ার মতো স্পেস এটার মধ্যে নাই। তারপর আমি ট্রাই করবো এটার ভিতরে দেওয়া যায় কিনা। এভাবে লাগিয়ে দিয়ে এটা টেপ দিয়ে আটকে দিব। 24 দিন পরে খুলবো, তারপর বলা যাবে এটা কি হয়েছে।